পরমাংশ শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে সঞ্জমনিক নামক একটি পুরী আছে, যে পুরীতে সূর্যদেবীর পুত্র যম রাজত্ব করেন। তিনি সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়েই রাজত্ব করে থাকেন। দূরত্ব কতটুকু বললেন, আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর হলো এই যমালয়। মানুষ দেহের সুখের জন্য, দেহ সুখ, আরো আওয়াজটা বাড়াও, দেহ সুখের জন্য, আত্মসুখের জন্য মানুষ নানাবিধ পাপ কর্ম করে থাকে। কেউ বা ক্রোধের বশীভূত হয়ে পাপ করে, কেউ বা কামের বশীভূত হয়ে পাপ করে, আর কেউ বা লোভের বশীভূত হয়ে পাপ করে। তো যেভাবেই পাপ করুক না কেন, এই পাপগুলাকে লেখার জন্য চিত্রগুপ্ত অনেকজন লোক রেখেছেন, কায়স্থ বলা হয় এদেরকে। এরা খাতাপত্র লিখেন। যম মহারাজ তাদেরকে বেতন দিয়ে রেখেছেন। এদের কাজ হলো প্রত্যেকটা মনুষ্যের পাপ পুণ্য লেখা। অন্য কোনো জীবের পাপ পুণ্য লিখেন না, একমাত্র মানুষেরই পাপ পুণ্য লিখিয়া থাকেন। একটা বাঘ যদি হরিণ ধরে খায়, তার সেখানে পাপ হচ্ছে না, কিন্তু একটা মানুষ যখন একটা পশুকে হত্যা করে খাবে, তখন তার পাপ হয়ে যাবে এবং সেটাকে খাতায় লেখা হয়ে যায়। এই পাপগুলাকে না বেশ কয়েকটি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন মনে করেন অতিপাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, জাতি সংকীর্ণ পাতক, সংকীর্ণকরণ পাতক, অপাত্রীকরণ পাতক, মলাবহ পাতক, প্রকীর্ণকরণ পাতক। এইভাবে আমাদের পাপগুলোকে বহু ভাগে বিভক্ত করা হয়েছে। এখন যে আমরা যেরকম পাপ করব, সেই রকম পাপের ফল আমাদেরকে নরকে গিয়ে ভোগ করতে হইবে। এই জন্য কোনো কিছু করতে গেলে একবার কেন 10 বার ভাববেন, ভাবিয়া করিও কাজ, তাহলে লাভ হবে। করার পরে ভাবলেও কিছুটা লাভ হয় এমন নয় যে, কারণ পাপ করার পরে যদি আপনার নির্বেদ উপস্থিত হয় এবং আপনি যদি সেই পাপের প্রায়শ্চিত্তটা করতে পারেন, তাহলে তো হয়ে গেল। তাই আগে করাটাই ভালো। সুখদেব গোস্বামী পাদ বললেন, যদিও অন্যান্য পুরাণে 84 লক্ষ নরকুণ্ডের কথা বর্ণন করা আছে, কিন্তু আমার হিসাবে তার মধ্যে 28টা নরকুণ্ড হলো অতি ভয়ঙ্কর নরকুণ্ড। তাতে অত্যন্ত বেশি পরিমাণে জীবকে শাস্তি দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়। এই জন্য আমি ওই 84 লক্ষ নরকুণ্ডের মধ্যে মুখ্য যে 28টা নরকুণ্ড, সেই 28টা নরকুণ্ডের কথাই আমি তোমার কাছে বর্ণন করিব। হে মহারাজ পরীক্ষিত, একটি মানুষ জন্মগ্রহণ করার পর মৃত্যু পর্যন্ত সে যা পাপ করে, যদি মৃত্যুর পূর্বে তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পর তাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করিতে হয়। যেমন মনে করো কোনো কামিনী কোনো পুরুষকে, অথবা কোনো পুরুষ কোনো কামিনীতে পরক্রিয়া ভজনে শুক্রপাত করে থাকেন, তাহলে ওই ব্যক্তিকে 100 বছর পর্যন্ত শুক্রকুণ্ডে গমন করিয়া ওই শুক্রাণুগুলাকে ভোজন করতে হয়। তারপরে 100 বার তার কৃমিতে জন্ম হয়। পরস্থিতে গমন বা পরপুরুষে গমনের এমনটাই পাপ জম দিয়ে থাকেন। দ্বিতীয়ত হলো যে ব্রাহ্মণ পুংশ্চলি বা বেশ্যার হাতে অন্ন গ্রহণ করে। পুংশ্চলি কাকে বলা হয়? যে নারী 4 জন উপপতি ভোগ করিয়াছে তাকে পুংশ্চলি বলা হয়, বা যে নারী 6 জন পরপুরুষকে ভোগ করিয়াছে তাকে বেশ্যা বলা হয়। অতএব পুংশ্চলি এবং বেশ্যার
রমণীর হাতের অন্ন যদি কেউ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তিকে কালসূত্র নামক নরকে যেতে হবে এবং 100 বৎসর সেখানে থাকতে হবে। তারপরে রোগগ্রস্ত হইয়া শূদ্র কুলে দিন দরিদ্র হইয়া তিনি জন্মগ্রহণ করিয়া থাকেন। যে পুরুষ বা যে নারী পশুতে গমন করেন, তাদেরকে বজ্রকণ্টক নামক নরকে নিয়ে 100 বৎসর রাখা হয়। যে মহামূর্খ নিজের গর্ভিণী স্ত্রীতে গমন করেন, তাতেও অপরাধ হয় এবং 100 বৎসর পর্যন্ত তাকে তাম্রকুণ্ডের মধ্যে যমমহারাজ ফেলে রাখেন। যে ব্যক্তি কামের অধীন হইয়া পরস্ত্রীর বক্ষ, পরস্ত্রীর স্তনযুগল, পরস্ত্রীর মুখমণ্ডল দর্শন করেন, তার শরীরে যতগুলো লোম আছে তত বৎসর পর্যন্ত তিনি নরকুণ্ড বাস করেন। তারপরে তিনি কাক হয়ে জন্মগ্রহণ করেন, আর তারপরে 3 বার তিনি জন্ম অন্ধ হইয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। যে পুরুষ অগম্য গমন স্ত্রীতে গমন করেন বা স্ত্রী হত্যা করেন বা সন্তান হত্যা, গর্ভপাত ইচ্ছা করে করান, তাদেরকে তো 14 জন ইন্দ্র যতক্ষণ রাজত্ব করবে ততক্ষণ পর্যন্ত কুম্ভিপাক নরকে বাস করিতে হইবে। তারপরে তাকে গৃহ জন্ম হবে 100 বার, শুকর জন্ম হবে 100 বার, 7 বার হবে কাক জন্ম, 7 বার হবে সর্প জন্ম, আর 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে তিনি থাকবেন। তারপরে গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত হয়ে তিনি শূদ্রকুলে জন্মগ্রহণ করবেন। এখন বুঝেন, আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি, আমরা প্রত্যেকে কর্মফল অনুসারেই জন্মগ্রহণ করেছি। ভগবানকে দোষ দিলে হবে না। আমি খারাপ কর্ম করতেছি তো ভগবান ভালো ফল কোথা থেকে আমাকে দিবেন? শূদ্র ব্যক্তি, শূদ্র হইয়া যদি কোনো পুরুষ ব্রাহ্মণ পত্নীতে গমন করেন, অথবা ব্রাহ্মণ হইয়া কোনো পুরুষ শূদ্র পত্নীতে গমন করেন, এটা বেদনিন্দিত কাজ। এই জন্য তার ব্রহ্মহত্যা পাপ করলে যে পাপ হয়, সেই পাপের অপরাধী হন, আর তাকে তখন কুম্ভিপাক নরকে গিয়ে বাস করিতে হয়। যাহারা বেশ্যা মহিলাদের হাতের অন্ন গ্রহণ করেন, তাদেরকে 100 বৎসর কালসূত্র নরকে গমন করতে হয়, তারপর তাকে শূদ্রকুলে গিয়ে জন্মগ্রহণ করিতে হয়। যে ব্যক্তি পুংশিলা নারীর হাতের অন্ন গ্রহণ করেন, তাকেও স্বলুম পরিমিত বৎসর পর্যন্ত তাকে লালামুখী নামক নরকে বাস করতে হয়। তারপরে চক্ষুশূলী রোগ হয়ে তিনি জন্মগ্রহণ করিয়া থাকেন। কোনো কুলটা রমণীতে যদি কেউ গমন করে, তাহলে মারা যাওয়ার পরে সে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করে। ধর্ষণী রমণীতে যদি কেউ গমন করে, পরজন্মে তাকে কাক হয়ে জন্মগ্রহণ করতে হবে। পুংসলী রমণীতে যদি কেউ গমন করেন, তাহলে তাকে কুকিল হয়ে জন্মগ্রহণ করতে হয়। বেশ্যা রমণীতে গমন করলে তাকে বক পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়, এবং যুগ্মিতে গমন করলে পরে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। এই যে আমরা পশু পাখিগুলা দেখতে পাচ্ছি, এরাও কোনো এক সময় আমাদের মতো মানুষই ছিল, কিন্তু তারা এমনই কুকর্ম করেছিল, কুকর্মের পরে নরক ভোগ করার পরে তাদেরকে এই সমস্ত পশুকুলে পক্ষীকুলে তাদেরকে জন্ম দেওয়া হয়েছে। এই জন্যই আমাদেরকে সাবধান করছেন, একটা কাজ করতে গেলে 10 বার ভাবো, 10 বার চিন্তা করো, আমি যে কাজ করতে যাচ্ছি এর থেকে পাপ হবে না পুণ্য হবে, আমি যে কাজ করতে যাচ্ছি এতে আমি স্বর্গে যাব না নরকে যাব, ইত্যাদি চিন্তাধারা করার কথা বলেছেন। পরদার সবর্ণের মধ্যেও গ্রহণ করিলেও 12 বৎসর তাকে কষায় নামক নরকে গমন করতে হয়। সবর্ণ, আপনি যে বর্ণের, সেই বর্ণেরও যদি পরনারীতে আপনি গমন করেন, তথাপিও আপনাকে 12 বৎসর পর্যন্ত কষায় নামক নরকে গিয়ে বাস করিতে হয়। ব্রাহ্মণ যদি ক্ষত্রিয়তে অথবা বৈশ্যতে গমন করেন, তাহলে সেই ব্রাহ্মণকেও নরকভোগ করিতে হয়। সতপ্ত নামক নরকে গিয়ে 14 জন ইন্দ্র যতকাল রাজত্ব করবেন ততকাল নরকভোগ করিতে হয়। তারপরে 7 জন্ম শুকর হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম ছাগল হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন।
ব্রাহ্মণের কোলে জন্ম নিয়ে ব্রাহ্মণ অনুচিত কর্ম না করলে তিনি পরজন্মে আর ব্রাহ্মণ দেহ পাবেন না। শূকর কুকুর হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। তাহলে এই যে শূকর বা ছাগল, এদের পূর্বজন্ম আমরা পেয়ে গেলাম। পূর্বজন্মে তারা মানুষ ছিল, তারা এরকম কুকর্ম করেছে, তাই এই জন্মে তারা ছাগল হয়ে জন্মগ্রহণ করেছে, কুকুর হয়ে জন্মগ্রহণ করেছে। যে সমস্ত স্ত্রী লোক বা যে সমস্ত পুরুষ লোক অগম্য গমন করে যাচ্ছেন, তারা তপ্তশূলী নামক নরকের মধ্যে বাস করবেন। তপ্ত লৌহময়ী স্ত্রী বা লৌহময়ী পুরুষ তৈরি করে যম মহারাজ তাকে কোলে দেয় এবং তাকে কষ্ট দিয়ে থাকে। যে সমস্ত রমণীগণ কূপ ভরে বিকৃতি মুখ করে, স্বামীর সঙ্গে কুতর্ক করে, স্বামীকে গালি দেয়, নিন্দা কথা বলে, কটু বাক্য বলে, ওই স্বামীর শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাকে উল্কামুখ নামক নরকে গিয়ে বাস করিতে হয়। সেখানে যমের কিঙ্করগণ তাদের মুখের মধ্যে উল্কা মানে আগুনের লুক্কা প্রদান করিয়া থাকেন এবং দণ্ড দ্বারা প্রহার করিয়া থাকেন। তারপরে 7 জন্ম তারা রোগগ্রস্ত হয়, 7 জন্ম তারা বিধবা হয়ে জীবনযাপন করতে হয়। যাহারা বন্ধু বান্ধবগণকে কটুবাক্য দ্বারা দগ্ধ করেন, তাদেরকে বন্যী নামক কুণ্ডেতে গিয়ে বাস করিতে হয়। আর তথায় গাত্র লোম পর্যন্ত নরকে বাস করার পরে 3 জন্ম তারা পশুজনী প্রাপ্ত হইয়া থাকেন। যাহারা কুটুম্বকে দর্শন করিয়া চক্ষু লাল করেন, বক্র করে দেখেন, সমর্থ থাকা সত্ত্বেও কুটুম্বের ভরণ পোষণ করেন না, কৃপণতা করেন, তারা মহারৌরব নামক নরকে গিয়ে বাস করিয়া থাকেন। যে কটুভাষিনী নারী নিরন্তর স্বামীকে কটুবাক্য দ্বারা ক্লেশ প্রদান করেন, যমদূতগণ তাহাকে কণ্টক নামক কুণ্ডে নরকেতে বাস করেন এবং 4 যুগ পর্যন্ত অবস্থান করে। তারপরে 7 জন্ম তিনি অন্ধ হইয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। যে ব্যক্তি আগত অতিথিকে দেখা সত্ত্বেও আগত অতিথি সম্মান করে না, তিনি মহাপাপী। তাহাকেও অতিথির লোম পরিমিত বৎসর রৌরব নরকে বাস করিতে হয়। যাহারা উচ্চপদস্থ কর্মচারী হয়ে নিম্নপদস্থ কর্মচারীদেরকে দুঃখ দেন বা মালিক হয়ে ভৃত্যকে কষ্ট দিয়ে থাকেন, তাদেরকেও রৌরব নরকে গমন করিতে হয়। যে ব্যক্তি গৃহ আগত তৃষ্ণার্ত ক্ষুধার্ত পিপাসাযুক্ত সাধুগুরু বৈষ্ণবের সেবা করে না, তাকে তপ্তকুণ্ড নামক নরকে বাস করতে হয়। সে আগত ব্যক্তির শরীরে যতগুলা লোম আছে তত বৎসর নরক ভোগ করার পরে 7 জন্ম পক্ষীজনী পাইয়া থাকেন। যে ব্যক্তি ভগবানের ভজন করে না, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পায় না, তাকে শ্লেষা নামক নরকেতে 1000 বৎসর গিয়ে বাস করতে হয়, 100 বৎসর। তারপরে প্রেত হইয়া তিনি ঘুরে বেড়ান, মলমূত্র বিষ্ঠা পুজ বক্ষণ করে, এভাবে তিনার জীবনকে অতিবাহিত করতে হয়। যাহারা মাতা পিতার সেবা করে না, গুরুজনের সেবা করে না, স্ত্রী পুত্র কন্যার সেবা করে না, অনাথ আত্মীয় স্বজনের পোষণ করে না, তাদেরকেও গড় নামক কুণ্ডেতে 1000 বৎসর কাল অবস্থান করতে হয়। তারপরে তিনি ভূতজনী প্রাপ্ত হইয়া থাকেন। যে মানব অতিথি দর্শন করিয়া চক্ষু বক্র করে, তাহাকে দৃষ্টিকা নামক কুণ্ডেতে গিয়ে বাস করিতে হয় এবং তারপরে 7 জন্ম তিনি মহা দারিদ্র হয়ে জন্মগ্রহণ করে থাকেন। যে মানব পিতৃগণের উদ্দেশ্যে গয়াতে গিয়ে পিণ্ডিদান করে না, বিষ্ণু পাদপদ্মে পিণ্ডিদান করে না, স্বলোম পরিমিত বৎসর পর্যতাকে অস্থি নামক কুণ্ডেতে গিয়ে বাস করিতে হয়। তারপর 7 জন্ম খঞ্জ দরিদ্র হইয়া তিনি জন্মগ্রহণ করিয়া থাকেন। যাহারা কৌটিল্য স্বভাবের, তাহারাও 100 বৎসর পর্যন্ত বক্রকুণ্ডে বাস করিয়া থাকেন। তারপরে 7 জন্ম বক্রাঙ্গ অঙ্গহীন দরিদ্র ভার্যাহীন হইয়া জন্মগ্রহণ করিয়া থাকেন। যাহারা নিজের দেহ পরিপুষ্টের জন্য পশু বা পক্ষীকে বধ করে খাচ্ছেন, তাদেরকে কুম্ভিপাক নরকে গমন করিতে হয়।
কুম্ভিপাক নরকে তাদেরকে গমন করিতে হয়। এবং ওই পশুর শরীরে যতগুলা লোম আছে তত হাজার বছরই এই কুম্ভিপাক নরক তাদেরকে ভোগ করিতে হয়। যে যে পশুকে হত্যা করিয়া ভক্ষণ করেন সেই সেই পশুজনই তারাও পরে প্রাপ্ত হইয়া থাকেন এবং সেইভাবেই কষ্ট তারাও ভোগ করিয়া থাকেন। যাহারা অর্থ লোভে বা আহারের লোভে পাঁঠা খসি হাঁস মুরগি ছাগল ভেড়া মৎস্য আদিকে বিনাশ করে যাচ্ছেন, মৃত্যুর পরে তাদেরকে মর্যা নামক কুণ্ডেতে 1,00,000 বৎসর বাস করতে হইবে। তারপরে 7 জন্ম খরগোশ হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম মাছ হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম মৃগাদি পক্ষীগণ হয়ে জন্মগ্রহণ করবেন। এইভাবে ভ্রমণ করেন। যাহারা বিষ দ্বারা অন্য কোনো প্রাণীকে হত্যা করে যাচ্ছেন তাদেরকে সহস্র বৎসর পর্যন্ত বিষ মানে গড় নামক কুণ্ডেতে বাস করিতে হয়। তারপরে 7 জন্ম নরঘ্রাতি ব্রণী কুষ্ঠরোগী হয়ে জন্মগ্রহণ করিতে হয়। যাহারা গাভীকে গোমাতাকে বা বৃষকে গরুকে দণ্ড দ্বারা প্রহার করেন 4 যুগ পর্যন্তই তাদেরকে সুতপ্ত তৈলের কুণ্ডের মধ্যে বাস করিতে হইবে। এবং ওই গরুর শরীরে যতগুলা লোম আছে তত লোম পরিমিত বৎসর ওই নরকুণ্ড ভোগ করিতে হয়। যাহারা দণ্ডের দ্বারা লোহার দ্বারা বর্ষির দ্বারা সামুদ্রিক নদী বা পুকুরের মৎস্যগুলাকে সংহার করে যাচ্ছেন ভক্ষণ করে যাচ্ছেন তাদেরকে 10,000 বৎসর পর্যন্ত দণ্ডকুণ্ডে বাস করিতে হয়। যাহারা মৎস্য মাংস ভোজী যারা হরির অনিবেদিত দ্রব্যাদি গ্রহণ করে যাচ্ছেন তাহারাও কৃমিকুণ্ডে বাস করিতে হয়। এবং যতগুলা মৎস্য গ্রহণ করেছেন সেই মৎস্যের তত পরিমিত 1000 বৎসর তাদেরকে সেখানে বাস করতে হয়। তারপরে 3 জন্ম তিনি ম্লেচ্ছ যোনিতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ তিনি আর সনাতন হিন্দুর ঘরে তার জন্ম হয় না, তিনি মুসলমানের ঘরে গিয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। ম্লেচ্ছ। এখন আপনি হিন্দু আছেন কিন্তু আপনি এই পাপ করলে পরে আপনাকে আর এই সনাতন হিন্দুর ঘরে জন্ম দিবে না, আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছে। সংখ্যাটা কিভাবে বৃদ্ধি হচ্ছে এখন দেখুন। আমরা যত পাপের সংখ্যা বেশি করব ওদের সংখ্যা ততই বেশি হবে। কিন্তু আমি ছিলাম, এখন আমি এখানে ছি, তখন আমি সেখানে যাচ্ছি। আর যখন যেখানে যাব সেই বর্ণ সেই রং সেই স্বভাব সেই আচার সেই ব্যবহার সেই কথাবার্তা হয়ে যাচ্ছে। যাহারা বিনা কারণে মশা মাছি মারে, বিনা কারণে পিপিলিকাকে মারে, বিনা কারণে ইঁদুরকে মারে, তাদেরও পাপ হইয়া থাকে এবং তাদেরকেও সেই পাপের জন্য 10 বৎসর মশক নামক কুণ্ডেতে বাস করিতে হয়। যে মানব মধুমক্ষীকে বিনাশ করিয়া মৌমাছির থাক হইতে মধু সংগ্রহ করে নিয়ে আসেন তাকেও কিন্তু গড় নামক কুণ্ডেতে বাস করতে হয়। তারপরে তাকেও মক্ষী যোনিতে জন্মগ্রহণ করিতে হয়। যাহারা হরি শয়নকালে, যেমন বর্তমান সময়টা আমাদের হরি শয়ন মানে চাতুর্মাস্য চলতেছে, এই চাতুর্মাস্য শয়নকালে যদি কোনো ব্যক্তি কুর্ম মাংস ভোজন করিয়া থাকে তাহলে তাকে 1000 বৎসর পর্যন্ত কুর্ম নামক নরককুণ্ডেতেই তাকে বাস করিতে হয়। তারপরে 3 জন্ম সে কুর্ম মানে কচ্ছপ হয়ে জন্মগ্রহণ করবেন, 3 জন্ম শুকর হয়ে জন্মগ্রহণ করবেন, 3 জন্ম বিড়াল হয়ে জন্মগ্রহণ করবেন, তারপরে 3 জন্ম ময়ূর হয়ে জন্মগ্রহণ করিবেন, তারপরে হয়তো ভগবত কৃপায় তিনি মনুষ্য জন্ম পেতে পারেন। যাহারা খড়গ দ্বারা জীবকে ছেদন করে যাচ্ছেন 14 ইন্দ্র যতক্ষণ পর্যন্ত রাজত্ব করবে অশিপত্র নামক নরকে তাদেরকে ততদিনই বাস করিতে হইবে। আর তারপরে 100 জন্ম শুকর হয়ে, 100 জন্ম খঞ্জপক্ষী, 7 জন্ম কুকুর, 7 জন্ম শৃগাল, 7 জন্ম বাঘ, 3 জন্ম বৃক, 7 জন্ম গন্ডার এবং 3 জন্ম মহিষ হয়ে জন্মগ্রহণ করিতে হইবে। যাহারা ব্রাহ্মণ বৈষ্ণবকে হত্যা করেন প্রহার করেন তাদেরকেও কালসূত্র নামক নরকে সহস্র বৎসর পর্যন্ত বাস করিতে হয়। যাহারা বেদুক্ত মার্গকে পরিত্যাগ করিয়া পাষণ্ড মার্গ আচরণ করে চলছেন তাদেরকেও যম মহারাজ অশিপুত্র নামক নরকের মধ্যে নিয়ে ফেলে রেখে দেন। যে ব্যক্তি পরধন হরণ করেন, পর সম্পদ হরণ করেন,
পরস্ত্রীকে হরণ করেন, তাকে যম মহারাজ তামিশ্র নামক নরকের মধ্যে ফেলে রেখে দেন। ওই ব্যক্তির শরীরে যতগুলা লোম আছে তত 1000 বৎসর। যে ব্যক্তি দণ্ডের অযোগ্য ব্যক্তিকেও মিথ্যা সাক্ষী দিয়ে দণ্ড দেন, তারা মারা যাওয়ার পরে শুকরমুখী নামক নরকের মধ্যে বাস করে থাকেন। যমেন সুচিতং তৈশ্য নরকং যাতনা কুলম। যম মহারাজ প্রত্যেকের পাপ পুণ্য বিচার করেই দিয়ে থাকেন। তিনি একটা সংবিধান লেখা আছে, এই ব্যক্তি ওই পাপ করলে তাকে এত বছর নরককুণ্ড বাস করতে হবে, তারপরে এইভাবে তার জন্মগ্রহণ করতে হবে। যে ব্যক্তি শ্রীহরির প্রিয় একাদশী আদি ব্রত করে না, ভগবানের বিগ্রহ দর্শন করে না, যম মহারাজ তাকে কদুজ্জ নামক নরকের মধ্যে ফেলে দিয়ে দুঃখ দিয়ে থাকেন। যে ব্যক্তি একবার দান করার পর সে দানের দ্রব্য আবার ফিরিয়ে নিয়ে চলে আসে, এনে আবার অন্যকে দান করে দেয় অথবা নিজে ভোগ করে, তাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হইবে। 60,000 বৎসরই বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। সদত্তা পরদত্তা বা ব্রহ্মবিত্তু হরিশ্চর্য 60 বৎসর সহস্রাণী বিষ্ঠায়া জায়তে কৃমি। তাই যে বস্তু একবার দান করবেন ওটা আর ফিরিয়ে আনবেন না। বলে এনে আমি তো আরেক জায়গায় দান করে দিয়েছি, বলে তাও লাভ হবে না, তাও লাভ হবে না। আজকালকে কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যাচ্ছে। এক জায়গায় মেয়ে বিয়ে দিলাম, দুদিন পরে ওখান থেকে ডিভোর্স দিয়ে নিয়ে এসে আরেক জায়গায় বিয়ে দিলাম। এক একটা মেয়ের 2 বার 3 বার 4 বার বিয়ে হচ্ছে। এমনই কলির প্রভাব চলছে। ব্রহ্মস্য দূরত্বম জ্ঞাতম ভুক্তম হীনহম ত্রি পুরাণম প্রবশ্য চুবদনাম ধৃতম দশম পর্যায়ম দশাপরায়ম। যদি ব্রাহ্মণের অনুমতি ছাড়া কেউ ব্রাহ্মণের সম্পত্তি ভোগ করে বা পুত্র পুত্রাদি সহ 3 পুরুষকে তাকে নরকে গমন করিতে হইবে। 3 পুরুষকে তাকে নরকে গমন করিতে, অর্থাৎ তোমাকে নিজেকে নরকে যেতে হবে, তোমার ঊর্ধ্ব পুরুষ একজন, তোমার নিম্ন পুরুষ আরেকজনকে গমন করিতে হবে। রাজনো রাজকুলশ্চ তাবদাদিন্নম কুলশ্চ কুম্ভিপাকে পচিত্ত ব্রহ্ময়াস অপহরণম। যদি কোনো ব্রাহ্মণ বা যদি কোনো বৈষ্ণবের মনে দুঃখ দিয়ে তার বস্তু আপনি হরণ করে নিয়ে যান, আর সেই ব্রাহ্মণের চোখের জল মাটিতে পড়ে যতগুলা ধূলিকণা ভিজবে, তত 1000 বৎসর আপনাকে কুম্ভিপাক নরকে বাস করিতে হইবে। আমরা ভাগবতের 10ম স্কন্ধের 64 অধ্যায়ের মধ্যে দেখতে পাই নিগরাজার কাহিনীর কথা লেখা আছে। সেখানে নিগরাজা একটা সবলা নামে গাভী ছিল। ওই গাভীটাকে তিনি দান করেছিলেন এক অনর্থ দেশের ব্রাহ্মণকে। কিন্তু দৈবক্রমে গাভী ওখান থেকে এসে আবার ওই গরুর দলের সঙ্গে মিশে যায়। সবগুলো গাভী তো দেখতে পায় একই রকম, বোঝা যায় না। পরের দিন ওই গাভী আবার পুষ্কর দেশে ব্রাহ্মণকে দান করে দিয়েছেন। এই ব্রাহ্মণ গাভী নিয়ে যাচ্ছে ওর বাড়ি, আর ওই ব্রাহ্মণ গাভী খোঁজার জন্য বেরিয়েছে। রাস্তার মধ্যে দেখা, আরে এটা তো আমার গাভী, আমার গাভী তুমি চুরি করে নিয়েছো কেন? আমি তো চুরি করি নাই, আমাকে তো নিগরাজায় সকালে দান করেছে, দেখেছ? আমার কাছে কালকে দান করলো, লোক পাঠিয়ে চুরি করিয়ে নিয়ে আসে, আজকে আবার আরেকজনকে দান করছে সন্ধ্যায়। এই গাভী কালী মোরে দান করি আছে, আজি পুনর এই গাভী দ্বিজ কেমনে তোমায় দিয়াছে। এটা হতে পারে না। দান করিয়া তুমি যে করিলা গ্রহণ। রাজার কাছে গেলেন, হে রাজন নিগরাজ, তুমি দান করার পরে সেই বস্তু ফিরিয়ে আনছো। দান করিয়া তুমি যে করিলা গ্রহণ,
তার প্রতিফল বলি শুনহ রাজন। সপ্ত পুরুষ তব কুপেতে পতন, কি কলাস মূর্তি হইবে অতি কদাচন। দান করে সেই দান যে ফিরিয়ে আনে, তার 7 পুরুষ ওই গিরগিটি হয়ে জন্মগ্রহণ করে, কি কলাস হয়ে জন্মগ্রহণ করে। তাহলে একজনে পাপ করলে 7 জনকে পায়। বংশে যদি একজন কুপুত্র হয় তো সারা বংশকে ডুবাই দিবে নরকে। আর বংশে যদি একজন বৈষ্ণব হয় তাহলে শতকর উদ্ধার করে দিবে। এই জন্য যত পর্যন্ত বংশেতে বৈষ্ণব সন্তান জন্ম না নিবে তত পর্যন্ত কারো বংশের কেউ উদ্ধার হইতে পারে না। কিন্তু আমাদের মধ্যে একটা কুসংস্কার আছে, বলে বাপদাদার শ্রাদ্ধ তো 2 বছর 3 বছর 4 বছর করেছি, গয়াতে গিয়ে দিয়ে দিচ্ছি, আর দিতে হবে না। এটা কুসংস্কার। আপনি বিচার করে দেখেন, এক একটা লোক তার পাপের ফলে কত হাজার হাজার বছর নরক যন্ত্রণা ভোগ করতেছে। আমি যদি আমার 14 পুরুষের গণনা করি, 14 পুরুষ 1000 বছরের মধ্যে হয়ে যাবে, হবে না? 100 বছরের মধ্যে 3 পুরুষ চলে আসে। 25 বছর না হলে তো আপনি বিয়ে করছেন না, 30 বছরে আপনি বিয়ে করলেন। তা আপনি 30 বছরে বিয়ে করলেন, আপনার একটা ছেলে হলো। ওই ছেলে আবার 30 বছর বয়স হবে তবে তো বিয়ে করবে, তো আপনার 60 বছর। সে বিয়ে করলো, তার সন্তান, সে আবার 30 বছরে বিয়ে করবে, তাহলে আপনার 90 বছর। তো 90 বছরের মধ্যে 3 পুরুষ তো হয়ে গেল, বাবা, ছেলে, নাতি। তো এক একজনকে যদি 30 করে হিসাব করে দেখেন, 14 পুরুষ দেখেন 1000 বছরের ভিতরে হয়ে যাচ্ছে। অথচ একটা পাপের কারণে 60,000 বছর তাকে নরকে ভোগ করতে হচ্ছে। আর আমরা কি বলি, না এখন আর লাগবে না, বাপদাদার নামে তর্পণ করার দরকার নাই, পিণ্ডি দানের দরকার নাই। আছে দরকার। যতদিন আপনার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন আপনার বাপদাদা 14 পুরুষের নামে তর্পণ করে যান, পিণ্ডি দান দিয়ে যান। এটাই শাস্ত্রের বিধান। এতে তাদের উদ্ধার হবে, তারা মুক্তি হবে, মুক্ত পাবে। আসবে সেই সমস্ত কথাগুলো আসবে, তখন বুঝতে পারবেন আমরা যে কত বড় কুসংস্কারের গাইড বেঁধে বসে আছি। যারা আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়েছে তারাও জানতো না, অজ্ঞান। আর তাদের কথা শুনে আমরাও গাইড বেঁধে বসে আছি, আমার বাপ দাদারা এই করেছে, আমিও তাই করব। এই কুসংস্কারের গাইড বেঁধে আমরা বসে আছি। তাই কি বলছেন, দান দিয়া তুমি যে করিলে গ্রহণ, তার প্রতিফল বলি শুনহ রাজন। গোদান করিয়া যে পুনর্কলইলে তবে 7 পুরুষ তবে নরকে পড়িবে। একজনে পাপ করলো, 7 পুরুষ নরকে যেতে হয়। 7 পুরুষ। কি কলাস মূর্তি হবে অতি কদাচার, বিশেষে কহি শুনো রাজন বিধি যে তাহার। উপরস্থ 3 পুরুষ, অধস্থর 3, আপনা লইয়া 7 জানিবে নিশ্চয়। তোমার উপরের 3 পুরুষ, তোমার নিচের 3 পুরুষ। আপনি পাপ করেন নাই, আপনার বাবার বাবা, দাদু বা পরদাদু পাপ করে গেছে, সেই পাপের ফল আপনাকেও ভোগ করতে হবে। ওই বাড়িতে আছেন না, ওই সম্পত্তি ভোগ করছেন না বাপদাদা। আমি তো কামাই করি নাই, বাপদাদা বানিয়ে গেছে, আমি বসে বসে খাচ্ছি, বাপদাদা সম্পত্তি ভোগ করছি। আমাকে তার কর্মফল ভোগ করতে হবে। তো তার সম্পত্তি খাচ্ছি, তার জায়গায় থাকছি, তার বিষয় ভোগ করতেছি, আর তার নামে বছরে একটা পিণ্ডি দিয়ে টাকা 200 খরচ করতে আমার মনে লাগে যায়, আমার সময় পাওয়া যায় না। আমরা কত বড় ভুল কাজ করে যাচ্ছি। এই সপ্ত পুরুষ কুপেতে যে স্থিতি, জানিবে ইহা তার একই দুর্গতি। ইহা না জানিয়া যদি কর আপনি হরণ, তবে 3 পুরুষ তার কুপেতে পাব। যদি তুমি নিজে হরণ না করো রাজন, অন্যকে দিয়ে হরণ করাও, তাহলে তোমার 3 পুরুষ নরকে যাবে। আর তুমিও জানো না, কেউ হরণ করে নাই, গাভীটা আপনা আপনি এসে গেছে, আবার আপনি দান করেছেন, তাহলে আপনাকে একাই নরকে যেতে হবে। এই জন্য মৃগরাজাকে একবার কিকলাস হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল।
সারা জীবন লক্ষ লক্ষ গাভী দান করেও তিনাকে নরকে গমন করতে হয়েছিল, কিকলস জনি তিনাকে প্রাপ্ত হতে হয়েছিল। যে ব্যক্তি আঘাত করিয়া গুরু বৈষ্ণব ব্রাহ্মণের দেহে রক্তপাত করেন, সে সংস্কৃত নামক কুণ্ডেতে 100 বৎসর অবস্থান করিয়া থাকেন। তারপরে 7 জন্ম বিকলাঙ্গ ব্যাধিগ্রস্ত হয়ে জন্মগ্রহণ করেন। যে সমস্ত ব্যক্তিগণ দেবমূর্তি চুরি করে বা দেবতার দ্রব্য চুরি করে, তাদের শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাদের বজ্র নামক কুণ্ডেতে বাস করিতে হয়। যাহারা ঠাকুরের কাঁসার বাটি, পিতলের বাটি বা অন্যান্য দ্রব্য হরণ করিয়া থাকেন, তাদেরকে স্বলোম পর্যন্ত পরিমিত বর্ষ নরকে বাস করার পরে 7 জন্ম তারা ঘোড়া হয়ে জন্মগ্রহণ করে। এই যে ঘোড়াগুলা দেখতে পাচ্ছেন, এরা আগের জন্মে মানুষ ছিল, ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের বাসনপত্র চুরি করে নিয়ে গেছে, এই জন্য এবার ঘোড়া হয়ে জন্ম নিয়েছে। দেখেন কর্মফল। এই জিনিসগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন, আপনি প্রতিটা জীবকে বলে এই পূর্বজন্মে এই ছিল, এই জন্য তার এই অবস্থা হয়েছে। আমার অবস্থাতে কি হবে তা বলা নেই, আমি তো সর্বভাবে পাবি। যত পাপ আছে পৃথিবীতে কোনো পাপ ছাড়া নাই আমি, মানে আমার জন্য আলাদা একটা নরককুণ্ড বানিয়ে রাখবে শাস্তি দেওয়ার জন্য। যে ব্যক্তি দেবতা অবসম্পত্তি হয়ে গেল, যে মনুষ্য খল স্বভাবের তাকে 10 বৎসর পর্যন্ত মল নামক নরকেতে বাস করতে হয়। তারপরে গর্দভ হয়ে জন্মগ্রহণ, মানে গাধা হয়ে জন্মগ্রহণ করেন 3 জন্ম, শৃগাল হয়ে জন্মগ্রহণ করেন 3 জন্ম। যাহারা অন্ধ বা ল্যাংড়া খোড়া লোকদেরকে, বধির লোকদেরকে দেখে হাস্য করে, উপহাস্য করে, পরিহাস্য করে, নিন্দা করে, ভগবান তাদেরকে পরজন্মে বিকলাঙ্গ দেহ দিয়েই পাঠিয়ে থাকেন। যে ব্যক্তি অন্যায়ভাবে অন্যের পিতৃ সম্পত্তি হরণ করে, তপ্তশৌলী নামক নরকেতে তার বাস করিতে হয়। দিবানিশি তপ্ত হইতে থাকে সেই তেলের মধ্যে, তারপরে তাকে পৃথিবীতে এসে জন্মগ্রহণ করতে হয়। 1 মন্বন্তর নরক যন্ত্রণা ভোগ করার পরে তাকে 6000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হয়। তারপরে ভূমিহীন দরিদ্র হইয়া তিনি জন্মগ্রহণ করিয়া থাকেন। এতে প্রমাণিত হলো কি, আমরা যে যে পাপ করব সেই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হবে। অতএব অন্যের সম্পত্তি বিষয় ভোগ করা ফলটা দেখেন কি পরিমাণে। আপনার তো জীবন 100 বৎসরের, 100 বৎসরের মধ্যে তো প্রথম 20-25 বছর 30 বছর তো এমনি চলে গেল, লেখাপড়া এটা সেটা করে। এবার আপনি 30-40 বছর হলেন, এবার আপনি জ্ঞান হলো, বুদ্ধি হলো, বল হলো, বীর্য হলো, শক্তি হলো, জোর জবস্তি অন্যের সম্পত্তি দখল করলেন, ভোগ করলেন। কত বছর? আরো 50 বছর হলে ভোগ করলেন। 50 বছরের সুখের জন্য আপনাকে 5 লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কি দরকার আমার এই বিষয় ভোগ করার, সুখ ভোগ করার? সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। এক গৃহস্থ ছিলেন, তার 16 বিঘা জমি ছিল গৃহস্থের। আগেরকার দিনের লোকের চাকরি বাকরি বেশি যেত না, করতো না। আরে আমার জায়গা জমি আছে, চাকরি করবো কেন? চাকরি যেত না। 16 বিঘা জমি। তো তিনি বিয়ে করেছেন। বিয়ে করার পর তিনার একটা ছেলে জন্ম নিয়েছে। ছেলের বয়স যখন 8 বছর, তখন তার স্ত্রী মারা গিয়েছে। 8 বছর ছেলে মানে ওই 3-4 পড়ে, এরকম ভাবে। এবার চিন্তা করে দেখুন তো, এই বেচারা কি করবে? ওই 16 বিঘা জমির হাল চাষ করবে, ধান সম্পদ দেখবে, না ছেলেকে দেখবে? বড় চিন্তার মধ্যে পড়ে।
আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব বললেন আপনি একটা বিয়ে করুন, না হলে এই ছেলে মানুষ হবে না, ছেলেকে দেখাশোনা কে করবে। সবাই মিলে ধরে বেঁধে একটা বিয়ে করিয়ে দিলেন। যাই হোক, সেই স্ত্রী আসলো, সে দেখাশোনা করছে, রান্না বান্না করে দিচ্ছে। ওই ছেলে, ওই স্ত্রীর গর্ভে আরেকটা ছেলে হলো। ওই ছেলের বয়স যখন আবার 8 বছর, সেই স্ত্রীও মারা গেল। এখন লোকে বলছে ভাই তুই আরেকটা বিয়ে কর, বলছে না আমি আর বিয়ে করবো না, দুইটা স্ত্রী মারা গেছে, আর বিয়ে করবো না, সংসার চলবে কেন? বলে আমার বড় ছেলেকে বিয়ে করাই দিব। বড় ছেলে বয়স 16 বছর, ছোট ছেলের বয়স 8 বছর, আমি আর এই বয়সে আর বিয়ে করবো না, থাক, তার থেকে বরং বড় ছেলেকে বিয়ে করাই দিই। এবার বড় ছেলেকে বিয়ে করাইয়ে দিয়েছেন ধুমধাম করে। হঠাৎ করে তিনিও মারা গিয়েছেন বিয়ের কিছুদিন পরে। আর মারা যাওয়ার পরে পাড়া প্রতিবেশী, ইষ্টি কুটুম্ব, আত্মীয় স্বজন, 5 পঞ্চায়েত মিলে বসে সিদ্ধান্ত নিলেন এই ছেলের নামে 8 বিঘা জমি, ওই ছেলের নামে 8 বিঘা জমি। বাবা তোর ভাগ করে দিয়ে যেতে পারে নাই, বাবা মারা গিয়েছেন, 8 বিঘা করে জমি দেওয়া হলো। সে তো 8 বছরের বালক, কত কিছুই পারে না। ওর জমির যা আয় হবে তার দ্বারা তার লেখাপড়া খাওয়া দাওয়া চলবে। তুমি তার বড় ভাই, পিতৃ সমতুল্য, তুমি তাকে লালন পালন করে বড় করো। সে যখন বড় হবে, বুঝবে সংসার, তখন তাকে আলাদা করে দিও। এখন তাকে তোমার সঙ্গে রেখে তারে খাওয়া দাওয়াও, ঔষধপত্র দেও, চিকিৎসার ব্যবস্থা করো। তুমি 16 বিঘা জমির আয় উন্নতি যা আছে তাই করো। কিন্তু ভাগাভাগি হয়ে গেছে 8 বিঘা করে। এবার ওই যে ভাইয়ের বউটা, ওটা ভালো ছিল না, ওটা একটু লুভি ধরনের ছিল। তো রাত্রিবেলা বুদ্ধি দেয়, এত তোমার মায়ের পেটের ভাই নয়, এত সৎমার ঘরের ভাই, এর পিছনে অত টাকা পয়সা খরচ করে কি লাভ? ভালো ভালো স্কুলে ভর্তি করাবে, ভালো ভালো পোশাক এনে দিবে, ভালো ভালো খেলনা এনে দিবে, ভালো ভালো দ্রব্য এনে খাওয়াবে। ওই কি তোমার ভাই নাকি আপন? ও তো সৎমার ঘরের ভাই, দরকার নাই এত সেবা যত্ন নেওয়ার। আরে ওটা মরে গেলে তো আমরাই 16 বিঘা জমির মালিক হয়ে যাব। কত সত্যি তো, লুভি, ওটা মরে গেলে 16 বিঘা জমির মালিক আমরাই হব। তাই তার উপরে যত অত্যাচার, যত অনাচার শুরু হয়ে গেল। সময় মতো খানি দানি দেয় না, তারা ভালো ভালো খায়, একে খারাপ খারাপ খেতে দেয়। স্কুলে গেলে যা, না গেলে নাই, পড়লে পড়, না পড়লে মানুষ হোক, গরু হোক, যা হোক, একটা কিছু হোক, কোনো দায়িত্বশীল নেই। অনিয়ম ভাবে জীবন যাপন করছে। ধীরে ধীরে তার শরীরে রোগ ঢুকে গেল, রোগ সুখ ব্যাধি হয়ে গেল। অযত্নে মানুষ হচ্ছে তো। পাড়া প্রতিবেশীরা বলছে, আরে দেখ দেখ তোর ভাইয়ের কি অসুস্থ হয়েছে, একটু ডাক্তার দেখা। তো গ্রামের ডাক্তার দেখায়, 1-2টা ট্যাবলেট এনে দেয়, এতে তো রোগ আর সারে না। লোকে বলছে ভাই 8 বিঘা জমি তার আছে, তো তাকে তোমার চিকিৎসা করতে অসুবিধা কি, শহরে নিয়ে যাও। আমাদের যেমন এখানে কোনো কাজ না হলে লোক ঢাকায় নিয়ে চলে যায়, ঠিক না? তাতে না হলে আবার পাসপোর্ট ভিসা করে ভারতবর্ষে নিয়ে যায়, বেঙ্গালুরে ডাক্তার দেখাইতে, চেন্নাই ডাক্তার দেখাইতে চলে যায়। তো তোমার ভাই, ওকে নিয়ে শহরে নিয়ে ডাক্তার দেখাও। লোকে সব বলতেছে, লোকে ধরতেছে, লোক লজ্জা ভয়ে তিনি কি করলেন, ভাইকে শহরে নিয়ে গেলেন। শহরে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তো টেস্ট দিচ্ছে, অমুক টেস্ট করাও, অমুক টেস্ট করাও, অমুক টেস্ট করাও। কারণ ভাইকে তো ওই নার্সেরা নিয়ে যাচ্ছে টেস্ট করানোর জন্য ধরে ধরে। আর ইনি ডাক্তারের কাছে বসে পরামর্শ করছেন, আমি যে এনেছি না, ও আমার আপন ভাই নয়, সৎমার ঘরের ভাই। ওকে চিকিৎসা করেও লাভ নাই, বাঁচিয়েও লাভ নাই। ডাক্তার মশাই, এমন কিছু ঔষধ দেন যে 5-7 দিনের মধ্যে মরেই যায় খেয়ে। আমি আপনাকে একটা মোটা অঙ্কের টাকা দিয়ে দিব, কেউ জানবে না, একমাত্র আপনি আর আমি জানব। ডাক্তার মশাইও সেরকম লুভি ছিলেন।
টাকার লোভে তিনি কি করলেন, জ্বরের ইঞ্জেকশন বলে এমন একটা পয়জন ইঞ্জেকশন মেরে দিলেন তাকে, দিয়ে যাও বাড়ি। বাড়ি যাওয়ার পরে 7 দিন পরে মরে গেল। কেউ বুঝতে পারলো না। গ্রামের মানুষ তো ওকে নিন্দার বদলা প্রশংসা করছে, দেখো ভাইকে বাঁচানোর জন্য শহরে গিয়েছিল ডাক্তার দেখাতে, তারপরেও বাঁচাতে পারলো না। কিন্তু শহরে গিয়ে যে সে কি কাজ করে এসেছে সেটা তো আর কেউ ধারণা নাই, মারা গেল। সাধারণত শাস্ত্রে অনুসারে 8 বৎসরের নিচে কোনো বালকের পাপ পুণ্য জম লিখে না। 8 বৎসর বয়স থেকেই আমাদের একাদশী ব্রত আরম্ভ। মহাপ্রভু তো 5 বছর বয়স থেকে আরম্ভ করে দিয়েছেন। শাস্ত্রে বলছে তোমার জন্মের পর থেকেই তুমি একাদশী ব্রত করে যাও, তাতেও কোনো ক্ষতি নাই। 8 বছর হলে পরে যে করবে এমন তো কোনো কথা নয়। এই যে আমাদের শ্রীধাম বৃন্দাবনে যে সমস্ত সন্তানরা জন্মগ্রহণ করে তারা দেখা দেখি মায়ের দেখাতে মার সঙ্গে থাকছে, মার সঙ্গে খাচ্ছে, চলছে, অসুবিধা হচ্ছে না। তারা জীবনে কোনোদিন মাছ দেখেও নাই, মাছ খাওয়াও নাই, মাছের নামও জানে না, কোনটা ওই পুঁটি মাছ আর কোনটা ইলিশ মাছ আর কোনটা রুই মাছ কাতলা মাছ চিনবে না, জানবে না। তো তাদের নাড়িতে মাছ পড়ে নাই, তারা কি মরে যাচ্ছে? আমাদের বাঙালি যা যত গন্ডগোল, মাছ না খাইলে বলে মরে যাবে, বুঝেছেন? ভারতবর্ষের মধ্যে 140 কোটি লোক, তার মধ্যে 40 কোটি লোকই নিরামিষ ভোজী, প্রসাদ খায়, বাকি 100 কোটি আমিষ টামিষ খায়। চিন্তা করতে পারছেন? 40 কোটি লোক প্রসাদ ভোজী, নিরামিষ ভোজী, এমনই অবস্থা। তো যাই হোক, এবার কি হয়েছে, 16 বিঘা জমির মালিক হয়ে স্বামী স্ত্রী খুব আনন্দ ভোগ করে যাচ্ছে। ওই বেচারা জমালয়ে গেল। জম তো বলছে ওর তো কোনো পাপ পুণ্য নাই, 8 বৎসরের ছেলে, পাপ পুণ্য কোনো লেখাই হয় নাই। তাহলে কি করতে, তুমি কি চাও? বলে আমি আবার যেতে চাই আমার সম্পত্তি ভোগ করার জন্য। আমার 8 বিঘা জমি আমি ভোগ করতে পারি নাই, আমার ভাই আমার ভাইয়ের বউ ভোগ করছে, আমাকে অন্যায় ভাবে অধর্ম ভাবে আমাকে মেরে যাও। ওই ভাইয়ের বউয়ের গর্ভে এসে ওই জীবাত্মা ঢুকলো আবার, বুঝলেন? জীবাত্মা আবার এসে ঢুকলো, তার বৌদির পেটে সে আসলো, এসে এবার জন্ম নিয়েছে সন্তান, আত্মজ সন্তান হয়ে গেল। 16 বিঘা জমির মালিক জমিদারের মতো ছেলেকে রাখে, লালন পালন করে, বড় করে, গাড়ি এসে বাড়ি থেকে নিয়ে যায় স্কুলে, আবার স্কুল থেকে বাড়িতে এনে দেয়, খাওয়া দাওয়া চলা ফেরা, গাড়ি ঘোড়া, হাতি ঘোড়া, একেবারে রাজার মতন জমিদারের মতন জীবন যাপন। কত সুখ, কত আনন্দ নিয়েছে। আদরের ছেলে, একটা মাত্র ছেলে, লেখাপড়া কমপ্লিট হয়ে গেছে, চাকরির জন্য খুব অফার আসতেছে। না, আমার ছেলে চাকরি করবে কেন? 16 বিঘা জমি আমার আছে, ছেলে চাকরি করবে কেন? অন্যের গোলামি করবে কেন? খাও, থাকো বাবা, বাড়িতে থাকো, আনন্দ করো, খাও। এবার 24 বছর বয়স হতে না হতেই ছেলেকে বিয়ে করাই দিয়েছেন। আদরের ছেলে বিয়ে করিয়ে দিয়েছে। বিয়ের 1 মাস পরই ছেলের রোগ হয়ে গেছে। এমন একটা রোগ হয়েছে যে ছেলে উঠে দাঁড়াতে পারে না, পিছনে মেরুদণ্ডের জয়েন্ট ছেড়ে দিয়েছে, বিছনায় শয্যাশায়ী হয়ে গেছে। এবার দেখেন তো, চিন্তা করে, ছেলের পায়খানা পরিষ্কার করতে হয়, প্রস্রাব পরিষ্কার করতে হয়, ওই বিছনার মধ্যেই, ওখানেই স্নান করাইতে হয়, ওখানেই কাপড় পরাইতে হয়, ওখানেই তেল দিতে হয়, হাত পা টিপে দিতে হয়, মুখে তুলে খাওয়াতে হয়, সবকিছু। এবার মাও সেবা করে যাচ্ছে, বাবাও সেবা করে যাচ্ছে, স্ত্রীও সেবা করে যাচ্ছে। অনেক ডাক্তার দেখানো হচ্ছে, অনেক ঔষধ এনে খাওয়ানো হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, কোনো ঔষধে কাজ করছে না। ওকে তো নিয়ে যাওয়া যায় না, ডাক্তার আনা হয়।
লম্বা লম্বা ভিজিট দিয়ে ডাক্তার, একজন ডাক্তার বাড়িতে আসলে পরে ভিজিটটা কত বুঝতে পারেন তো? সেই রকম ছেলেকে সুস্থ করার জন্য আস্তে আস্তে 1 বিঘা করে জমি বিক্রি করা শুরু হয়েছে, আর ওকে চিকিৎসা করানো হচ্ছে, ভালো ভালো দ্রব্য এনে খাওয়ানো হচ্ছে, অত বিস্তার মধ্যে পরে পরে খাচ্ছে। 8 বিঘা জমি বিক্রি হয়ে গেল, তার বিষয় সম্পত্তি সে বুক করে নিয়েছে, বিস্তারে ঘুমাই 8 বিঘা জমি। এবার বড় দাদার জমি বিক্রি শুরু হয়ে গেল। সেখান থেকে জমি বিক্রি করতে করতে শুধু খালি বাড়িটা আছে। 16 বৎসরে 16 বিঘা জমি শেষ। 16 বৎসরে 16 বিঘা জমি শেষ হয়ে গেল। একদিন কি বলছে, একদিন ওই ব্যক্তি বলছে, ও দাদা তুমি আমাকে একটু বিষ এনে দাও, আমি মরে যাই, তাহলে তোমার বাড়িটা তো বাঁচবে। আমার চিকিৎসা করতে গিয়ে 16 বিঘা জমি শেষ হয়ে গেল, অতএব একটু বিষ এনে দাও, খেয়ে মরে যাই, তোমার বাড়িটা বাঁচবে। তো বাবা তখন হাউমাউ করে কাঁদছে, ওগো কোথায় গো, আহ দেখো 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 দেখো, তোমার ছেলে আমাকে চিনতে পারছে না, আমাকে দাদা বলে ডাকছে। স্ত্রীকে ডাকছেন, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে, জ্বরে বেহুশ হয়ে গেছে, মাথায় জল দাও জল দাও, দেখো আমাকে চিনতে পারছে না, আমাকে দাদা বলে ডাকছে। ওর মা দৌড়ে আসছে, কিরে বাবা কি হয়েছে রে, তুই এরকম বলছিস কেন রে, উল্টাপাল্টা তোর বাবাকে চিনতে পারছিস না? না গো বৌদি, আমি ঠিকই বলেছি। এই তুই আমার বৌদি বলিস কেন রে, আমি না তোর মা? আমি না তোর মা, তুই আমার বৌদি বলিস কেন? তখন বলল যে হ্যাঁ, এই জন্মে আপনি আমার মা, কিন্তু আগের জন্মে আপনি আমার বৌদি ছিলেন। মনে আছে আপনার একটা 8 বৎসরের দেওর ছিল, যে সেই দেওরটাই ছিলাম আমি। আমার 8 বিঘা সম্পত্তি ভোগ করার জন্য তুমি বুদ্ধি দিয়েছিলে দাদাকে, তোমার বুদ্ধিতে আমাকে উল্টা পাল্টা খাওয়াইয়া আমার শরীরে রোগ তৈরি করালে। চিকিৎসার জন্য শহরে নিয়ে গেলে ডাক্তারকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে পয়জন ইঞ্জেকশন মেরে আমাকে মারলে। আমার সম্পত্তি ভোগ করলে তোমরা, আমিও আমার সম্পত্তি ভোগ করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমার গর্ভে এসে জন্ম নিয়েছি। তোমার গর্ভে এসে জন্ম নিয়েছি। আমি তো আমার 8 বিঘা সম্পত্তি ভোগ করলাম, উপরন্ত তোমার 8 বিঘা সম্পত্তি ভোগ করে চলে যাচ্ছি, সম্পত্তি ভোগ করে চলে যাচ্ছি। এবার আমার যাওয়ার পালা, এবার একটু বিষ এনে দাও, খাই মরে যাই। সেই সময় তো দিয়েছিলা বিষের তো ঔষধ। ও তখন দেওর ছিলাম বলে বিষ খাওয়াতে দ্বিধাবোধ হয় নাই, আর এখন নিজের সন্তান বলে বিষ দিতে দ্বিধাবোধ হচ্ছে। আরে বিষ দিলে খেলে পরে অন্তত বাড়িটা তো বাঁচবে, মাথা গোছা ঠাই তো থাকবে, তাই একটু বিষ এনে দাও, খেয়ে মরে যায়। এবার টনক নড়েছে, চিন্তা করতে পারছেন 40 বৎসর পরে কথাটা বেরিয়েছে। সত্য কখনো গোপন থাকে না। 40টা বৎসর পরে এই কথাটা যখন বের হলো, সত্যি তো আমরাই তো করেছিলাম, তা কেউ জানে না কিন্তু পৃথিবীর। ঠিক আছে বাবা, আমরা না হলে আমাদের কর্মফল ভোগ করলাম, কিন্তু আমার এই বৌমা কি করেছিল? বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে 1 মাসও স্বামীর সুখ পেল না, অসুস্থ হয়ে গেল। 16টা বৎসর ধরে তোমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে চলল, এখন তুমি মরে যাবে। তাহলে তারও তো বয়স এখনকার 30-32 মাত্র, 30-32 বৎসরে বৌমা। এখন সেই বৌমা যদি বিধবা হয়ে সারাটা জীবন কেমন করে কাটাবে? কি কষ্ট, কি দুঃখ, কি করা যায়? আমরা না হলে পাপ করেছিলাম, আমরা আমাদের পাপের ফল ভোগ করেছি, কিন্তু আমার এই বৌমা নিষ্পাপ, ফুটফুটে পবিত্র, ফুলের মতো পবিত্র বৌমা, এত সুন্দর, কিন্তু সে কি পাপ করেছিল? কেন তাকে সারা জীবন বিধবা হয়ে থাকতে হবে রে? আমরা না হয় আমরা পাপের ফল ভোগ করতেছি। তখন বলছে, জানো দাদা তোমার এই বৌমাকে? না, আমি জানি। তোমার এই বৌমা তো সেই ডাক্তার,
যে টাকার লোভে আমাকে ইঞ্জেকশন দিয়ে মেরেছিল সেই ডাক্তার আজ দেখো তোমার বৌমা হয়ে এসেছে, আর এই 16 বৎসর আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, আমাকে রান্না করে মুখে তুলে খাওয়াইছে, আমার হাত পা টিপে দিয়েছে, আর এখন বাকি জীবন বিধবা নিয়ে জীবন যাপন করে যাক। কি প্রমাণিত হলো? আপনি কি করছেন, যা করতেছেন আপনি, আপনার কর্মফল আপনাকেই ভোগ করতে হবে। ভগবান আপনাকে দুঃখ দেয় না, ভগবান আপনাকে কষ্ট দিচ্ছে না, আপনার কর্মফল আপনাকে দুঃখ দিচ্ছে, আপনাকে কষ্ট দিচ্ছে। তাই কর্ম করার সময় আপনাকে চিন্তা করে কর্ম করতে হবে। আমি যে কর্ম করতে যাচ্ছি এই কর্মের দ্বারা পাপ উৎপন্ন হবে না পুণ্য উৎপন্ন হবে, আমি স্বর্গে যাব না নরকে যাব, এটা আপনার চিন্তার বিষয় আছে, ব্যাপার আছে। তাই যে মানব এইভাবে অপরের সম্পত্তি ভোগ করে তাকে তার শরীরে যতগুলো লোম আছে তত লোম পরিমিত বৎসর পর্যন্ত তাকে নরকে বাস করতে হয়, আর পরজন্মে গিয়ে সে দিন দরিদ্র হয়ে জন্মগ্রহণ করে, শূদ্রের ঘরে জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তাই কেউ দেখো ধনীর ঘরে জন্ম নিচ্ছে আর কেউ গরিবের ঘরে জন্ম নিচ্ছে, কারণ আগের জন্মে তুমি ধনী হওয়া সত্ত্বেও তুমি এরকম ব্যবহার করেছিলে, তাই এই জন্মে ভগবান তোমাকে ধন দিচ্ছে না। ধনের জন্য হাই হাই করলেও ধন পাচ্ছ না। যে সমস্ত মনুষ্যগণ অন্যের কানের মধ্যে মুখ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে যায় তাদেরকে 3 যুগ পরিমিত সময় শচী নামক নরকের মধ্যে বাস করিতে হয়। তাই নিন্দা বড় খারাপ জিনিস। ওই সমস্ত ব্যক্তি 3 যুগ নরকবাস করার পরে 7 জন্ম বিচ্ছিক হয়ে জন্মগ্রহণ, মানে বিছা হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম সর্প হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম বজ্রধ্বংস কীট হয়ে জন্মগ্রহণ করে, 7 জন্ম বিষ্ঠার কীট হয়ে জন্মগ্রহণ করে, তারপরে মহারোগগ্রস্ত হয়ে মানবকুলে এসে জন্মগ্রহণ করে। দেখবে অনেকে জন্ম থেকে রোগ লেগে আছে, একটা রোগ সারতে না সারতেই আরেকটা রোগ ধরে দেয়। যে সমস্ত মানুষ অন্যের ঘরে আগুন লাগিয়ে দেয় তাদেরকেও জ্বালামুখী নামক নরকে গিয়ে বাস করতে হয়, আর মৃত্যুর পরে তাদেরকে শকুর, কুকুর, শৃগাল ইত্যাদিতে জন্মগ্রহণ করে, মহাশূলগ্রস্ত হইয়া তারা জন্মগ্রহণ করে, এমনকি 7 জন্ম গলিত কুষ্ঠ হইয়া তারা জন্মগ্রহণ করিলেন। যাহারা গরু, ছাগল বা অন্যান্য পশুকে হরণ করে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, তাদেরকে গাধামুখী নানাম নরকের মধ্যে যমদূত রেখে দেয়, এবং ও নরক ভোগ করার পরে তারাও ব্যাধিগ্রস্ত গুজনিতে জন্মগ্রহণ করেন, মেষজনিতে জন্মগ্রহণ করিয়া থাকেন, এবং পরে নিত্য চিররোগী ভার্যাহীন হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। যে সমস্ত মানুষ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ চলাকালীন সময়ে ভোজন করে তাদেরকে অরুদত্ব নামক নরকের মধ্যে নিয়ে বাস করতে হয়, এবং উদর রোগগ্রস্ত হয়ে তারা সারা জীবন কষ্ট পেন, দন্তহীন অবস্থায় থেকে তারা কষ্ট পাইয়া থাকেন। তাই নিদ্রায়া জায়তে রোগ, সামনে আমাদের গ্রহণ আসতেছে, সাবধান। চন্দ্রগ্রহণ, ঘুমাবেন না। গ্রহণ চলাকালীন সময় যদি ঘুমান, একটা রোগ শেষে না হইতে হইতে আরেকটা রোগ এসে আরম্ভ হয়ে যাবে। হৃদ্রায়াং জায়তে রোগ, মূত্রে দরিদ্রতা মুচ্যতে। গ্রহণ চলাকালীন সময়ে প্রস্রাব করতে নাই, তাই লক্ষ্য রাখতে হবে, সেইভাবে জলপান করতে হবে যাতে গ্রহণ চলাকালীন সময়ে প্রস্রাবের কোনো ব্যাগ না আসে। পূজ্যাস্তম কৃমিজুনয়, পায়খানাও করতে নাই, করলে কৃমিজুনিতে জন্মগ্রহণ করবেন। সাদি মিথুনম গ্রাম্য শকুর, এবং স্ত্রী সহবাস সেই সময়ে করতে নাই, করলে আপনাকে পরজন্মে শুকর হয়ে জন্মগ্রহণ করতে হবে। ভগ্নিশ্চ তো ভবেদ কুষ্টি, শস্যার তেল ওই সময়ে গায়ের মধ্যে মাখতে নাই, মালিশ করতে নাই, তাহলে কুষ্ঠরোগ হবে। আর ভোজনেশ্চ অদুগতি, গ্রহণ চলাকালীন অবস্থায় যদি কিছু খাও তাহলে অদুগতি তোমার প্রাপ্ত হইবে। তারপরে কি বলছেন, বচনেচ ভবেৎ সর্প,
যদি গ্রহণ চলাকালীন সময়ে হরি কথা হরিনাম জপ না করে আজে বাজে কথা বলেন, তা পরজন্মে সর্প হয়ে জন্মগ্রহণ করবেন। এই কথা বলছেন বদেশ্চ নরকম ব্রজেত। আর গ্রহণ চলাকালীন অবস্থায় কোনো প্রাণীকে যদি বধ করেন, তাহলে যতদিন চন্দ্র সূর্য আছে ততদিনই আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। সংক্রমণে গ্রহণের শৈব স্নানাং যত্রহ মানব। গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে স্নান করে নেবেন, না হলে আগামী গ্রহণ পর্যন্তই আপনি অসুষ, আপনার বিগ্রহ সেবার অধিকার নাই, আপনার কোনো পূজা পার্বণ করার অধিকার নাই, অসুষ লেগে থাকে। তাই গ্রহণ সমাপ্ত হইলেই সবস্ত্রে যতগুলা বস্ত্র দেহের মধ্যে থাকবে সেই সবস্ত্র নিয়ে আপনি স্নান করবেন। যে সমস্ত মনুষ্যগণ একাদশী ব্রত করে না, অষ্টমহাদ্বাদশী ব্রত করে না, জয়ন্তী ব্রত পালন করে না, তাদেরকেও যম মহারাজ কুম্ভিপাক নরকের মধ্যে নিয়ে ফেলে দেয়। একাদশী আদি ব্রতের দিন যতগুলো অন্ন খাবেন তত 1000 বৎসর তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করিতে হয়। যে সমস্ত মনুষ্যগণ কেবল খালি যজ্ঞের মতো খালি ধন সঞ্চয় করে, কিন্তু সেই ধন দ্বারা সাধুগুরু বৈষ্ণবের সেবা দেয় না, ভগবানের সেবা দেয় না, পঞ্চযজ্ঞ করে না, তাদেরকে কৃমিভুজক নামক নরকে নিয়ে যম মহারাজ ফেলে রেখে দেয়। যে সমস্ত মনুষ্যগণ দস্যুবৃত্তি করে যাচ্ছেন তাদেরকে সংদর্শন নামক নরকের মধ্যে ফেলে দেওয়া হয়। এবং সেই সমস্ত মনুষ্যগণকে ধর্মলঙ্ঘন করে চলতেছেন তাদেরকে বৈতরী নামক নরকের মধ্যে ফেলে দেয়। তাই বৈতরণীয় একটা নরকের নাম আছে, সলুম পরিবৃত মৎসর, সেই বৈতরী নামক নরকে বাস করতে হয়। যে সমস্ত মনুষ্যগণ কোনো সদাচার পালন করে না, সূচি অসুচি বলতে কিছু বুঝে না, বলছেন তাদেরকেও পূজ্য নামক নরকের মধ্যে যম মহারাজ ফেলে দেন। তারপর লালামুখী নামক নরকের মধ্যে ফেলে থাকেন। যাহারা মিথ্যা সাক্ষী দেয়, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে অভিজিৎ নামক নরকের মধ্যে যম মহারাজ ফেলে রাখে। যারা মদ্যপান করেন, যারা প্রমাদবশত অন্যের প্রাণীকে হত্যা করেন, তাদেরকেও অয় নামক নরকের মধ্যে বাস করিয়া দিয়া থাকেন। এইভাবে বহু বহু নরকের কথা বললেন আর বহু বহু পাপের কথা বললেন। এমন কোনো পাপ বাকি নেই যে সমস্ত পাপের কারণে মানুষকে এই সমস্ত ভোগ করতে হয়। তাহলে এর থেকে উদ্ধারের উপায় কি আছে? বলে একমাত্র হরিনাম। হরিনামই হলো একমাত্র উদ্ধারের উপায়। তাই বলছেন হরিনাম পান করুন, হরিনাম পান করুন। সদ্গুরুদেবের চরণাশ্রয় করে হরিনাম গ্রহণ করুন আর হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন, তাহলে সমস্ত পাপ কেটে যাবে, আপনার ভবরূপ নাশ হয়ে যাবে। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। ঘুমের থেকে উঠে চায়ের পিয়ালা নিয়ে না বসে হরিনামের পিয়ালা নিয়ে বসুন। पीले रे हरि नाम का प्याला, भव रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। আমাদের এক একটা অঙ্গের এক একটা রোগ আছে, বুঝেছেন? তো এই রোগ থেকে মুক্তির জন্য আমাদের অঙ্গের স্বভাবগুলাকে একটু পরিবর্তন করতে হবে। যেমন মনে করো এখন বর্তমানে চোখের রোগ হলো মোবাইল দেখা, ঘুম ভাঙলি মোবাইল টিপা, যতক্ষণ সময় থাকলে মোবাইল দেখা, এইটা একদম চোখের রোগ হয়ে গেছে। इन आँखों की रोग लगा है रोज मोबाइल देखने का। आमियो देखी इन आँखों की रोग लगा है रोज मोबाइल देखने का।
इन आंखों से हरि दर्शन कर ले सभी रोग मिट जाएगा। इन आंखों से हरि दर्शन कर ले सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला सभी रोग मिट जाएगा। এই আঁখি দিয়ে এই চোখ দিয়ে যদি আমরা ভগবানের রূপ দর্শন করি তাহলে আমাদের চোখ সফল, আমাদের নয়ন সফল হয়ে গেল। আর কি বলছেন, আমাদের কানের একটা রোগ আছে, খারাপ কথা শুনতে কান একটু বাড়িয়ে যায়। কেউ আবার ফিসফিস করলে আরো বেশি বাড়িয়ে দেয় কানটা, এটা কানের রোগ। পরনিন্দা শ্রবণ করা, পরের কথা শুনতে কান খুব আগে যায়, এই রোগটাকে পাল্টাতে হবে। इन आंखों इन कानों को रोग लगा है रोज बुराई सुनने का। इन रोग लगा है रोज बुराई सुनने का। इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा। इन कानों से भागवत सुन ले सभी रोग मिट। ओ पी ले रे हरि नाम का प्याला सब रोग मिट जाएगा। আবার আমাদের জিহ্বারও রোগ আছে, জিহ্বা ভালো ভালো জিনিস খেতে চায়, প্রসাদ খেতে রাজি হয় না। इन जिब्बा को रोग लगा है तेरी मेरी करने का। इन जिब्बा को रोग लगा है तेरी मेरी। इस जिब्बा से हरि नाम कर ले सभी रोग मिट जाएगा। ओ पी ले रे हरि नाम का प्याला सब रोग मिट जाएगा। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। रोग लगा है हाथा पानी करने का। इन हाथों से कुछ दान तो कर ले सभी रोग मिट जाएगा। कुछ दान तो कर ले सभी रोग मिट। हार पी ले रे हरि नाम का प्याला सभी रोग मिट जाएगा। इन पैरों की रोग लगा के इन पैरों की रोग लगा है बुरा राह पर चलने का। इन पैरों की रोग लगा है बुरा राह पर चलने का। इन पैरों से तीरथ कर ले सभी रोग मिट जाएगा। इन पर से तीरथ कर ले सभी रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा। पी ले रे हरि नाम का प्याला भव रोग मिट जाएगा।